আবারও চলে যেতে হলো গ্রামের বাড়িতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে রেডি হয়ে গাড়িতে উঠে গেছি, কারণ হচ্ছে আজ আমি গ্রামের বাড়িতে যাব। যাত্রাবাড়ি থেকে সে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসবে আর আমি একাই চলে যাব। আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষার ডেট দিয়েছে, তো ফাইনাল পরীক্ষা দিতেই যাচ্ছি গ্রামে। আর এবার গিয়েও 1 মাসই থাকতে হবে বাবার বাড়িতে। গাড়ির মধ্যে আমি আর সে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমার ফাইনাল পরীক্ষার ডেটটা ছিল ডিসেম্বর মাসে, কিন্তু হঠাৎ করেই ডেটটা এগিয়ে দিয়েছে, এজন্য হঠাৎ করে চলে যেতে হচ্ছে। অক্টোবর মাসের 22 তারিখে আমার পরীক্ষা। তারপর কি আর করার, দুজনে মিলে চলে যাচ্ছিলাম যাত্রাবাড়িতে। সুন্দর সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। কিছুদিন আগে শুনেছিলাম এই ইপিজেড ফ্যাক্টরিটা নাকি গার্মেন্টসটা নাকি পুড়ে গেছে, তো এটা নাকি জানি না। যাই হোক, এখন আমরা যাচ্ছি চিটাগাং রোড, তারপর ওখান থেকে একটা অটোতে চলে যাব যাত্রাবাড়ি। যেহেতু এবার পুজোতে বাড়িতে যাইনি, তো ভেবেছিলাম কি অনেকদিন পরেই গ্রামের বাড়িতে যাব, কিন্তু হঠাৎ করে পরীক্ষাটা দিয়ে দিল বলে এখনই যেতে হচ্ছে। তারপরে এই যে যাত্রাবাড়িতে চলে এসেছি, এখন হলো গোল্ডেন লাইন কাউন্টারে এসে একটা টিকিট কেটে এখন বসে আছি। 11টায় গাড়ি আসার কথা, তো আমরা বেরিয়েছিলাম 9:30টায়। যাত্রাবাড়ি আসতে আসতে 10টা 50 বেজেছিল। তারপরে যে 11টায় গাড়ি আসার কথা, তারপরে যে গাড়িটা আসলে এখন আমরা চলে যাব। তারপরে যে 10 মিনিট ওয়েট করার পরে গাড়ি চলে আসলো। সে আমাকে গাড়ির মধ্যে ব্যাগটা দিয়ে চলে যাচ্ছিল। আসলে অনেকটা খারাপ লাগছিল, কারণ অনেক দিনের জন্য যাচ্ছি, প্রায় 1 মাসের জন্য। এই যে যতক্ষণ গাড়ি না ছেড়েছিল ততক্ষণ এখানে দাঁড়িয়েছিল। আসলে খুব মায়া লাগছিল, কারণ 1 মাসের জন্য যাব। সে রান্না বান্না করে তেমন খেতেও পারবে না। কষ্ট লাগলে আসলে কিছুই করার নেই, কারণ হচ্ছে পরিস্থিতির শিকার। পরীক্ষার ডেট যেহেতু দিয়েছে, তো পরীক্ষা দিতে যেতেই হবে। আর হচ্ছে সে আমাকে একটা চিপস আর 1 বোতল জলের বোতল কিনে দিয়েছিল। আর গাড়ির মধ্যে থাকলে আমার কিছুই খেতে মন চায় না, কেন জানি না, একদমই খেতে ভালো লাগে না। শুধু মাঝে মাঝে একটু জল পিপাসা লাগে, এই কারণে হচ্ছে একটা বোতল ঠান্ডা জল কিনে দিয়েছিল, সেটাই খেতে খেতে যাচ্ছিলাম। তারপরেও 1/2 লিটার জলের বোতল কিনে দিলে আমি প্রায় অর্ধেকটাই রেখে দিই। এবারে যে চলে আসলাম পদ্মা সেতুর টোল ঘরে। এখন হচ্ছে পদ্মা সেতুতে উঠবো। এই যে উঠে গেছি। আসলে পদ্মা সেতুর পরিবেশটা অনেক সুন্দর লাগে। ব্রিজটা তো অসাধারণ, আর তার নিচের যে পরিবেশটাও অনেক সুন্দর লাগে। আর এই টাইমে পদ্মা সেতু হয়ে বাড়িতে গেলে পরে পদ্মা সেতুর নিচে এত সুন্দর কাশবন, দেখতে পুরো অসাধারণ লাগে। একটু চর আছে, সেখানে প্রচুর কাশবন, পুরো সাদা হয়ে থাকে, দেখতে অসাধারণ লাগে। আর প্রচুর স্পিডে যায় গাড়িটা, যার কারণে অতটা ভিডিও নেওয়া সম্ভব হয় না। আর আমি বাড়িতে যাওয়ার সময় মনে করেন জানালার পাশেই বসি, কারণ হচ্ছে জানালার পাশে বসলে একটু হাওয়াও লাগে, আর চারপাশের পরিবেশটা দেখতে দেখতে যাই, বেশ ভালোই লাগে। আগে তো গ্রামে থাকতাম, শহরের এই পরিবেশগুলো তো কখনো ফিল করিনি, তো সেটাই ফিল করতে করতে যাই। গ্রাম আসলে অনেক সুন্দর, কিন্তু শহরে থাকতে থাকতে একটা কেমন যেন একটা লাগে। যাই হোক, মাঝে মাঝে আবার তার কথা মনে পড়ছিল যে সে কি খাওয়া দাওয়া করবে কি না করবে। আমি আসলে বাড়িতে গেলে পরে সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। বাসায় সব কিছুই থাকে রান্না বান্না করার মতো, কিন্তু সে রান্না করে খায়ও না, কিছুই না। হোটেল থেকে সে খায়, কিন্তু ঠিক মতো খাবার খায় না। যাই হোক, এখন না খেলে কিছুই করার নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।